কসম খোদার তাফসিরে লিখছে, 1 সেকেন্ডের মৃত্যু যন্ত্রণা শুরু হলেই ওই নাফরমান তার 900 বছরের দুনিয়ার বেঁচে থাকার হায়াত, সুখ আর আনন্দ 1 সেকেন্ডেই ভুলে যাবে। কবরের আযাব পরে, জাহান্নামের আযাব পরে, হাসরের আযাব তো পরে মিয়া। এই মৃত্যু যন্ত্রণার 1 সেকেন্ডেই সে তার সুখের দুনিয়া সব ভুলে যাবে। এজন্য 60 বছরও যদি নারী দেখো, ছবি দেখো, হারামের উপরে থাকো, হারামখোর, মৃত্যুর প্রথম সেকেন্ড তোমার দুনিয়া ভুলাই দেবে। মৃত্যুর প্রথম সেকেন্ড। ইমানদারের মৃত্যু যন্ত্রণাই যেখানে ভয়ানক, নাফরমানের মৃত্যু যন্ত্রণা কেন? আমার কাছে কিতাব আছে, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, আরবি কিতাব। এই কিতাবের নামে এটা। ওই কিতাবের মধ্যে লিখছে, আহা, নবীজির একজন বিখ্যাত সাহাবী হযরত আমর ইবনুল আস, ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল মৃত্যুর পূর্বে ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, ছেলেটাও সাহাবী ছিল। উনি জিজ্ঞাসা করছে যে, আব্বা, আপনি তো নবীজির একজন বিখ্যাত সাহাবী, এই মৃত্যুর পূর্ব মুহূর্তে মৃত্যুর যন্ত্রণা, সাকরাতুল মাউত আপনার কাছে কেমন লাগতেছে? নবীর সাহাবী বলতেছে, ইয়া বুনাইয়া কাআন্না জিবালাদ দুনিয়া আলা সাদরি ওয়া কাআন্নি আতানাফাসু মিন সাকবিল ইবরা। সাহাবী বলে, বাপ, ছেলেরে আমার, মৃত্যুর এই পূর্ব মুহূর্তে সাকরাতুল মাউত, মৃত্যু যন্ত্রণাটা আমার কাছে মনে হচ্ছে এই পৃথিবীর সমস্ত পাহাড় আমার বুকের উপরে চাপা দিয়ে রাখছে। কাআন্না জিবালাদ দুনিয়া আলা সাদরি, আর আমি যেন একটা সুইয়ের ছিদ্র দিয়া, সাকবিল ইবরা, সুইয়ের ছিদ্র দিয়া আমি যেন নিঃশ্বাস নিতেছি। আমার কাছে মৃত্যু যন্ত্রণা। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর দুনিয়াতে ছিলেন, ইমানদার নবী। ওই কিতাবে লিখছে, নূহ নবীকে মৃত্যুর পূর্বে জিজ্ঞেস করা হয়েছিল, যখন ওনার মৃত্যু যন্ত্রণা শুরু হয়েছে, ওনারে বলছিল যে, হে নবী নূহ, আপনি দুনিয়াতে কতক্ষণ ছিলেন, কতদিন ছিলেন দুনিয়া? উনি বলছে, আমার মনে হইতেছে এক ব্যক্তির একটা ছোট্ট ঘর ছিল, যেই ঘরের 2টা দরজা, এক দরজা দিয়ে ঢোকে, আরেক দরজা দিয়ে বাইর হয়। উনি বলেন, আল্লাহর কসম, আমার মনে হয়েছে আমি যেন দুনিয়ার হায়াতে এতটুকু ছিলাম যে এই ব্যক্তির এই ঘরের এই দরজা দিয়ে ঢুকছি আর এই কদ্দুর আমার মনে হয়েছে। অথচ কয় বছর? উনি বলতেছেন, আমার কখন? সাকরাতুল মাউতের সময়। প্রিয় ভাই, নবীর যদি হয় এমন, সাহাবার যদি মনে হয় এমন, তো তোমরা যারা নামাজ পড়ছো না দোস্ত, তোমাদের কি মনে হবে? হারামখোর আপনার কি মনে হবে? এই সুদখোর, কিস্তিখোর, হারামখোর, কেমনে মৃত্যুর ওই প্রথম সেকেন্ডের যন্ত্রণা কেমনে সইবেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাকরাতুল মাউতের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার পানি দিয়া নিজের হাত মুবারক, নিজের চেহারা মুছতেছিলেন আর বলতেছিলেন, আল্লাহুম্মা আইন্নি আলা সাকারাতিল মাউত। নিষ্পাপ নবী, মাসুম নবী, এক যাররা যার কোনো গুনাহ নাই, সেই নবী রাহমাতুল লিল আলামিন নবী, তিনি আল্লাহর কাছে বলতেছিলেন মৃত্যুর পূর্বে, আল্লাহ, মৃত্যুর এই যন্ত্রণার মুহূর্তে আপনি আমার সাহায্য করেন। নবীজির দোয়া, এটা বিশুদ্ধ হাদিস। নবীজি বলতেছিলেন, বারবার কালেমা পড়তেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত। আল্লাহ, আপনি ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ, মৃত্যুর বড় যন্ত্রণা, মাওলা, মৃত্যুর বড় যন্ত্রণা। আপনি কে? আমাদের কি হবে ভাই? এই শেষ আমার, শেষ আমার। চাচারা, বাবারা, হ্যাঁ, আপনার আমল আপনি ঠিক করেন। 60 বছর বিড়ি খাইতে খাইতে কবরে যাইবেন, একটা গরু জবাই করে গেরাম খাবাইয়া আমনেরে বেহেশত দিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ, 41 দিনের দিন গেরাম খাবাইয়া
তিন গরুর রূপে বর করে আপনি ব্যস্ত যাবেন গা। কি ভাবছেন চাচা? মস্কারি নাকি? আখেরাত মস্কারি, আখেরাত খামখেয়ালি। আমনের 60 বছরের সুদ, আমনের 60 বছরের কিস্তি, আমনের 60 বছরের বিড়ি, আমনের 60 বছরের গালি, আমনের 60 বছরের টেলিভিশনের নাচ গান, আপনার 60 বছরের নাটক সিনেমা দেখা, আপনার 60 বছরের চা দোকানের আড্ডা, 40 দিন পরে মানুষ 200 মেহমানদারি কইরা খালাস করলো। খালাস খামখেয়ালি, হ্যাঁ খামখেয়ালি মনে করছে। আখেরাত, আখেরাতকে আমরা খামখেয়ালি মনে করছি। অসুবিধা নাই মানে আমরা মনে করছি অসুবিধা নাই, আমার ফুতাইতে আছে, গরু জবাই করে গ্যারাম খাবাই, গরুর ফিডে বার করে উনি ব্যস্ত যাবো। হ্যাঁ হ্যাঁ, গরুর পিঠে করে বেহেস্তে চলে যাবে। দয়া করে ভাবতে শিখেন, দয়া করে ভাবতে শিখেন, দয়া করে ভাবতে শিখেন। আপনার ঈমান, আপনার আমল, আপনার সেজদা। আমি প্রত্যেক দিন বলি, আজকে ওই শেষ কথা বলে গেলাম। আমি অসংখ্যবার এই কথা বলি যে বাপ ভাই, দুনিয়ার ঘর আমনে একা না হইল, আমনে পুরা শেষ করতে না পারলো অসুবিধা নাই, যে দূর পারেন রাইখা যান, বাকিরা আইসা করবে। হয়তো দাদা বিট বাঁধা গেছে, বাফে আইসা হয়তো ছাদ ডালাই দিছে, এরপরে ফুতে আইসা চারিদিকের ইট গাইতা রুম দরজা জানালা সব ঠিকঠাক করে এখন থাকে। এরকম হইতে পারে যে 3 পুরুষ মিল্লা একটা বাড়ি হয়তো ঠিক করছে, মাটির উপরের দুনিয়ার ঘর তো এটা সাজাইতে পারে এমন। কিন্তু আমার শেষ কথা, কবর নামের ওই ঘর, মাটির নিচের যেই ঘর, আপনার ঘর যদি আপনি না সাজাইয়া যান, খোদার কসম আমনের ফুত নাতি সাজাবে না। গরুর গোশত আর ফার্মের মুরগা দিয়া, পাঙ্গাস মাছ দিয়া আমনের কবর কিছু সোয়াব হইতারে, কিন্তু ফিডা আশা করা যায় না। মাটিতে তো মনে তো মাটিতে থাকে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এজন্য চা দোকানের বিরোধিতা করবেন না, নিজের ঈমান মূল নিয়ে মসজিদের সাথে সম্পর্ক করেন, নামাজের সাথে সম্পর্ক করেন। দুনিয়ার প্রয়োজন শেষ করতে পারতেন না, আমনে সত্য মিথ্যা সুদ ঘুষ কিস্তি দিয়েও আপনার সংসারের প্রয়োজন আপনি শেষ করতে পারবেন না। আপনি মরার পরেও সংসারের বহু খরচ বাকি থাইকা যাবে। আপনি মরার 6 মাসের মাথা দেখবেন আমনের ঘরে সোফার কোনা ভাঙ্গা গেছে, জানালার গ্রিল নষ্ট হইয়া গেছে, দরজার সিটকারি খুলিয়া গেছে, বাথরুমের প্লাস্টিকের দরজা এডি ভাঙ্গা ঠুকঠুর হয়ে গেছে, জুরজুর হইয়া গেছে। এগুলা নাই, অনেক কিছুই আবার করতে হবে সন্তানরা। কাজে দুনিয়া, আপনি আপনার বিবি বাচ্চার দুনিয়া শেষ করতে পারতেন না, ওরা আবার করতে হবে। তো কাজে কেন মিথ্যা বললেন, কেন সুদ খাইলেন, কেন কিস্তি নিলেন, কেন হারাম খাইলেন, কেন ওজনে কম দিলেন, বিনিময়ে পরিবারের অভাব তো দূর করতে পারলেন, ফাঁকি দিয়া নিজের আখিরাতটা নষ্ট করলেন। অতএব দয়া করে প্রত্যেকেই নিজ হায়াতে, যার হায়াত আছে যতক্ষণ, সুযোগ আছে ততক্ষণ, এখন তওবা করেন, এখন চোখের পানি ফেলেন, এখন কাঁদেন, ইনশাআল্লাহ বরকত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। আজকের এই মাহফিল আল্লাহ তাআলা বরকত দান করেন। যাদের ভালোবাসায়, যাদের আয়োজনে এই মাহফিল, মসজিদওয়ালা সকলকে আল্লাহ তাআলা মাফ করে দেন। আমার কিশোর ছেলেরা, একজনও যদি বুঝে থাকো ভাইয়া, সবাই একসাথে বদলাবে না, আমরা এটা জানি বাপ, কিন্তু আমার অনুরোধ রইল নওজোয়ান তোমাদের কাছে, দয়া করে তোমরা প্রত্যেকেই নামাজ পড়ো, গুনাহ ছাড়ো বাপ, মোবাইলের ছবি, নারীর নেশা কমাও বাপ। যে চাহিদা আল্লাহ দিছে, আল্লাহ সেটা পূরণ করে দিবে। পেটের খিদা যিনি দিছেন, তিনি খাবারেরও ব্যবস্থা করছেন। পানির তৃষ্ণা যিনি দিছেন, তিনি পানিরও ব্যবস্থা রাখছেন। অতএব লজ্জাস্থানের চাহিদা যিনি দিয়েছেন, হালাল স্ত্রী তিনি ব্যবস্থাও করে দিবেন। তুমি সবর করো, কুত্তার মতো, জানোয়ারের মতো পরের নারীর দিকে হা করে তাকায় থাইকো না বাপ। এই জীবন একদিন তোমারে জাহান্নামেই নিয়ে যাবে, একদিন ধিক্কৃত করবে।
কোন নেশাখোর, গাঁজাখোর, কোন জিনাখোর, কোন ব্যভিচারী, কোন লম্পট চরিত্রহীনকে পৃথিবী কোনোদিন 100 কোটি বছর পরেও পৃথিবী তাকে কোনোদিন সম্মানের সাথে স্মরণ করবে না, তাকে লানতেই দিবে, অভিশাপ। আরো 1000 কোটি বছর পরেও ফেরাউন নিকৃষ্টই থাকবে, আরো 100 কোটি বছর পরেও জুনায়েদ বাগদাদি সম্মানিতই থাকবে। অতএব পৃথিবী তোমারে থুতুই মারবে বেনামাজি, চরিত্রহীন। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এক বুজুর্গকে, এক যুবককে, এক বুজুর্গ আল্লাহর ওলি ওই যুবককে বলছিল, হে যুবক, অহংকার না করে ধীরে সুস্থে হাঁটো। যুবক তখন বলছিল, হে মিয়া, আমা তারিফুনি, চেনেন আপনি আমাকে, আমি কে? কথা বলতেছেন। তখন ওই বুজুর্গ বলছেন, হ্যাঁ চিনি তো তোমাকে, চিনি। ওকে বলে, চিনি তোমাকে, তুমি হলা সেই মানুষ যার প্রথম শুরু ছিল দুর্গন্ধযুক্ত নাপাক একটু বীর্যের ফুটা। তোমাকে চিনি আমি, ও চিরেই মৃত্যুর মাধ্যমে যে হয়ে যাবে দুর্গন্ধযুক্ত একটা পচা লাশ। তোমাকে চিনি আমি, যে এই হায়াতটুকু নিজের পেটে প্রতিদিন চলাফেরা করতেছে, বহন করছে কিছু নাফাক পায়খানা। এই হলে তুমি বড়াই করছো, তোমার আমি চিনি না? তুমি তো দুর্গন্ধযুক্ত নাপাক এক বীর্যের ফোঁটা ছিলা, আর চোখ বন্ধ হলেই তুমি হয়ে যাবা দুর্গন্ধযুক্ত পচা লাশ। আর পেটে এখন তোমার আছে দুর্গন্ধযুক্ত কিছু পায়খানা, যার শুরু মাঝখান শেষ সবই দুর্গন্ধ। তার আবার অহংকার কিসে? তার আবার অহংকার কিসে? একজন বিশ্ববিখ্যাত খলিফা ছিলেন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, ইসলামের ৫ম খলিফা। তিনি বলতেন, মাঝে মাঝে কবরস্থানে গিয়ে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ কবরের দিকে তাকাইয়া বলতো, ইয়া মাউতু মাযা ফাআলতা বিল আহিব্বা, হে মৃত্যু, হে কবর, আমার বন্ধুদের সাথে তুমি কি করেছো? আমার আপনজনদের সাথে তুমি কি করেছো বলো তো? আইনাল আহবাব, আইনাল আসদিকা, আইনাল জুল্লাস, আইনাস সাম্মাত। অর্থ হলো, আমার বন্ধুরা কোথায়, আমার আত্মীয়রা কোথায়, আমি যাদের সাথে বসতাম তারা কোথায়, আমি যাদের সাথে রাত গল্প করতাম তারা কোথায়? তো হযরত ওমর ইবনে আব্দুল আজিজ বলতেন, কবর আমাকে ফিরাইয়া বলে যে আমি তোমার বন্ধুদের হাত, পাও, চোখ, নাক, কান, প্রতিটা গিরা, প্রতিটা জোড়া একটা একটা করে খুলে ফেলছি, আর এই মাটির সাথে রেজা রেজা করে মিশাইয়া ফেলছি। অতএব প্রিয় ভাই, লম্বা করার আর দরকার নেই, এই অল্প কথাই মূল কথা, মূল বক্তব্য এটা। আল্লাহ তাআলা বলেন, আমাদেরকে মনে করাই দিয়েছে, বান্দা নাফরমানি করো না বাবা। ওয়ালাকাদ খালাকনাল ইনসান, আমি বানিয়েছি। প্রতিটা মানুষকে কে বানিয়েছেন বলেন? এরপরে আল্লাহ বলেন, ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু। আল্লাহ তাআলা বলেন, দ্বিতীয় কথা মনে করাইছে যে বান্দা, তোমার অন্তরের গভীরে, একদম ভিতরে, অন্তরের গভীরে যদি একটা গুনাহের কুমন্ত্রণা, খারাপ কাজের, আল্লাহর একটি নাফরমানির চাহিদা তৈরি হয় অন্তরের গভীরে, এখনো প্রকাশ পাও নাই, এখনো বলো নাই, এখনো করো নাই, শুধু তোমার অন্তরে তৈরি হইছে, আল্লাহ বলে, বান্দা আমি সেটাও জানি। জানে? কথা বলেন না, আল্লাহ জানেন? অবশ্যই জানেন। আমাদের অন্তরের গভীরে যেই কল্পনা, ওয়াসওয়াসা, কুমন্ত্রণা, আল্লাহ সেটাও জানে। তাহলে এখানে চোখের গুনাহ আল্লাহ জানে, কানের গুনাহ আল্লাহ জানে, হাতের গুনাহ আল্লাহ জানে, পায়ের গুনাহ আল্লাহ জানে। যিনি অন্তরের গভীরে কোনো কল্পনা করলেও জানে, তো বাহিরের গুনাহ তিনি জানবে না? ৩ নাম্বার, আল্লাহ তাআলা বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তাআলা তৃতীয় নম্বরে বলতেছেন
বান্দা মনে রেখো, এটা এমনি দেখাই। এই যে আমাদের শরীরে প্রথম এই যে পশম এগুলা, এরপরে চামড়া, এরপরে গোশত, এরপরে রক্ত। এই রক্ত যে মানুষের শরীরে সার্কুলেশন হয়, মানে রক্ত চলে। রক্ত কিন্তু প্রত্যেকটা রক্ত যেটা এনেই থাকে না, এটা চলতে থাকে, সার্কুলেশন হয়, রক্ত প্রবাহিত হয় শরীরের মধ্যে। স্যালাইনের নলের মতো, স্যালাইনের তারের মতো মানুষের রক্তের সাথে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম শিরা উপশিরা আছে, রগ রেশা আছে, যেগুলো মানুষের সারা দেহের রক্ত সঞ্চালন করে। কোনো একখান দিয়ে যদি ওই তার ছিঁড়ে যায় স্যালাইনের নলের মতো, তাহলে কিছুক্ষণ পরে ওই মানুষটা মৃত্যুবরণ করবে, নির্জীব হইয়া গিয়া। তো আল্লাহ তাআলা বলেন, চামড়ার ভিতরে, পশমের ভিতরে চামড়া, চামড়ার ভিতরে গোশত, গোশতের ভিতরে রক্ত, রক্তের সাথে যেই শিরা উপশিরা, তোমার রগ রেশা, যেটার দ্বারা রক্ত প্রবাহিত হয়, আল্লাহ বলে, বান্দা মনে রেখো, আমি তার চাইতে বেশি তোমার কাছে। তুমি আমারে ফাঁকি দিবা কেন? তুমি আমাকে ফাঁকি দিবা কেমনে বান্দা? আমি তো তোমার ঘরের বারান্দায় থাকি না, আমি তো তোমাকে গ্রামে থাকি না, আমি তো তোমাকে জেলায় থাকি না, আমি তো তোমার শরীরের রক্ত প্রবাহিত শিরা উপশিরা, আমি তার কাছে থাকি। আমারে আড়াল করবা। এই তিনটা কথা। আরেকটু, তাহলে তিনটা হলো। এক নাম্বার, আল্লাহ আমারে মনে করাই দিছে, আনিস আমি তোমাকে সৃষ্টি করেছি। দুই নাম্বার, আল্লাহ আমাকে বলতেছে, আনিস তোমার অন্তরের গভীরে যেই কথা আসা যাওয়া করে, কল্পনাগুলো আমি জানি। তিন নাম্বার, তোমার রক্তের শিরা উপশিরায় আমি আল্লাহ তাআলা তার চাইতে বেশি কাছে আছি। এবার চার নাম্বারে আল্লাহ বলেন, ইজিয়াতালাক্কাল মুতালাক্কিয়ানে আনিল ইয়ামিনে ওয়া আনিশ শিমালি কাঈদ। আল্লাহ বলে, বান্দা চার নাম্বারে মনে রেখো, 24 ঘন্টা তোমার ডানে এবং বামে আমার দুইজন ফেরেশতা আছে। আছে? কথা বলে না? আছে তো? ওরা লিখছে। এই চারটা হল। 5 নাম্বার, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ বলে, বান্দা তারা তো দুইজন আছেই, অতিরিক্ত আরেকজন ফেরেশতা আছে, যে তোমার এই দুই জবান, মানে দুই ঠোঁটের মাঝখানে যে জিহ্বা, এই জিহ্বা দিয়ে তুমি যা বলো, যখন যা বলো, যা করো, 24 ঘন্টায় তুমি যেই শব্দটাই বলো না কেন, উচ্চারণ করো না কেন, ভালো মন্দ, উপকারী অপকারী, জিকির দাও করো আর গালি দাও, আল্লাহ বলে এই জিহ্বা দিয়ে যা বের হয়, আল্লাহ তাআলা বলেন আমার আরেকজন ফেরেশতা তোমার মুখের প্রতিটা উচ্চারণ লিখে রাখে। এই কয়টা হলো? 5টা। কয়টা? 1, আমি তোমাকে সৃষ্টি করেছি, আমার থেকে যাইবা কেন? 2, তোমার অন্তরের গভীর বিষয়টা আমি জানি, আমার থেকে লুকাবা কেন? 3, আমি তোমার রক্ত প্রবাহিত শিরা উপশিরা তার চাইতে বেশি নিকটে আছি, তুমি আমাকে লুকাবা কেন? 4, আমার দুইজন ফেরেশতা 24 ঘন্টা তোমার পাশে আছে, তুমি তাদের ফাঁকি দিবা কেন? 5, আমার একজন ফেরেশতা তোমার জবানের সমস্ত উচ্চারণ লিখে রাখতেছে, তাকে আড়াল করবা কেন? এবার আল্লাহ বলেন, শেষ কথা হলো এই, আল্লাহ তাআলা বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক। বান্দা এই আমি দেখতেছি, আমি জানি, আমি তোমার কাছে আছি, আমার দুইজন ফেরেশতা, আমার একজন পৃথক জবানের কথা লেখার ফেরেশতা, এই পুরা তত্ত্বাবধানের ভিতরেই আমি আল্লাহ তোমারে জানিয়ে দিলাম, তুমি কাজে লাগাও বা নষ্ট করো হায়াতটাকে, আমল করো কিংবা নাফরমানি করো, আনুগত্য করো আর অবাধ্যতা করো, তুমি মনে রাখো এই অবস্থাতেই একদিন তোমার ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, সত্য সত্য কাজে লাগাও আর বরবাদ করো, একদিন সত্যি সত্যি তোমার মৃত্যু যন্ত্রণা চলে আসবে, মৃত্যুর সময় হয়ে যাবে। আর প্রত্যেক মানুষের মৃত্যুর সময় সর্বপ্রথম তার একটা মৃত্যুর যন্ত্রণা শুরু হয়, এটারে সাকরাতুল মাউত বলে। এরপরে আজরাইল আইসা
মালাকুল মউত তার জান কবজ করে, জান কবজের আগেই তার একটা মৃত্যুর যন্ত্রণা হয়। আল্লাহ বলে যালিকা মা কুনতা মিনহু তাহিদ, এই মৃত্যু যন্ত্রণা থেকেই বান্দা, এই মৃত্যু থেকে তুমি গত 40 বছর 30 বছর 60 বছর পলায়ন করতে চেয়েছিলে, কিন্তু সেই মৃত্যু যন্ত্রণা শুরু হবে। মৃত্যুর সময় আসবেই আসবে। হাসলেও মরে যাবা, কাঁদলেও মরে যাবা, সুখে থাকলেও মরে যাবা, দুঃখে থাকলেও মরে যাবা, রাজপ্রাসাদের অট্টালিকায় থাকলেও মরে যাবা, জীর্ণ কুঠির কুড়ে ঘরে থাকলেও মরে যাবা। জীবনে কোনোদিন দুঃখ যদি না পাও তবুও মরে যাইবা, জীবনে কোনোদিন সুখও যদি না পাও তবুও মরে যাবা। কোনোদিন যদি না হাসো তাইলেও মৃত্যু হবে, কোনোদিন যদি না কাঁদো তাইলেও মৃত্যু হবে। 4টা মহাদেশের মালিক হলেও মরে যাবে, কোনো কিছুর মালিক না হলেও মরে যাবে। প্রিয় বন্ধু, শুধু মৃত্যু না ভাইয়া, একটা সাংঘাতিক কথা, এই শেষ কথাটা মনোযোগ দিয়ে শুনেন। সাকরাতুল মউত, মৃত্যু যন্ত্রণা, প্রত্যেক মানুষের মৃত্যুর যন্ত্রণা হবে, এটা আল্লাহর ফয়সালা। সে নবী হোক, উম্মত হোক, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নেককার হোক আর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কাফের হোক, নাফরমান হোক, মৃত্যু যন্ত্রণা সবার হবে। তিনি নবী হন আর উম্মত হন, মৃত্যু যন্ত্রণা সবার হবে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও সাকরাতুল মউত, মৃত্যু যন্ত্রণা ছিল, বিশুদ্ধ হাদিসের মধ্যে আছে। ঈমানদারেরও মৃত্যু যন্ত্রণা হয়, নাফরমানেরও মৃত্যু যন্ত্রণা হয়। বাকি একটু পার্থক্য হইল, ঈমানদারের মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়, খোদার কসম ঈমানদার তখন খুশিতে আনন্দে উৎফুল্ল হয়ে যায়, আর দিল দিয়া তখন ভাবে আমার বন্ধুর সাথে মোলাকাতের সময় হয়ে গেছে। গত 40 বছর আমি যারে ডাকতাম দিবানিশি, আমার সেই মহান মাওলা, আমার মালিকের সাক্ষাতের টাইম হয়ে গেছে। এজন্য মুমিনের মৃত্যু যন্ত্রণা তার কাছে আনন্দকর, আনন্দকর, মজাদার, তৃপ্তিদায়ক, কারণ সে বুঝে এবার আমার মাহবুব, এবার আমার মাওলা, এবার আমার আল্লাহর সাথে আমার সাক্ষাৎ। কিন্তু প্রিয় ভাই, আমি এই কথাটাই শুধু বুঝাইতে চাই, তাফসীরের মধ্যে আছে কোন নাফরমানের, কোন পাপী আল্লাহর প্রতি ঠিক মতো ঈমান নেয় নাই, হারামের উপরে ছিল, চুরি ডাকাতি জিনা ব্যভিচার মদ জুয়া সুদ ঘুষ কিস্তি, মা বোন বেপর্দা বেহায়া, নাটক সিনেমা নাচ গান, অশ্লীলতা বেহায়াপনা, হারাম উপার্জন, এভাবে যে ব্যক্তি জীবন কাটাইছে, একটা উদাহরণ শুধু তাফসীরের মধ্যে লিখছে। ভাইয়া, এই উদাহরণটা শুধু শোনো, ছেলেরাও বাবারাও আমিও। এই পৃথিবীতে যদি কেউ, কিতাবে লিখছে যে 900 বছর একটানা, মনে করেন কেউ পৃথিবীতে হায়াত পাইছে, কয়শো বছর? এই 900 বছর সে আল্লাহর নাফরমানি করছে, আল্লাহর অবাধ্যতা করে গেছে, কিন্তু 900 বছরে 1 সেকেন্ড কোনোদিন তার কষ্ট হয় নাই, কোনোদিন সে কোনো দুঃখ কষ্ট বেদনা পায় নাই। মনে করেন ধরে নেন 900 বছরে কোনোদিন কষ্ট কাকে বলে, দুঃখ কাকে বলে, যন্ত্রণা কাকে বলে সে বুঝে নাই, সে বুঝে নাই। খোদার কসম, তাফসীরের মধ্যে লিখছে, এমন ব্যক্তি 900 বছর টানা নাফরমানি করে কিন্তু কোনোদিন যে এক বিন্দু কষ্ট পায় নাই, ওই ব্যক্তিরও 900 বছর পরে যখন মৃত্যুর যন্ত্রণা শুরু হবে, আল্লাহর কসম, কসম খোদার তাফসীরে লিখছে, 1 সেকেন্ডের মৃত্যু যন্ত্রণা শুরু হলেই ওই নাফরমান তার 900 বছরের দুনিয়ার বেঁচে থাকার হায়াত, সুখ আর আনন্দ 1 সেকেন্ডেই ভুলে যাবে। কবরের আযাব পরে, জাহান্নামের আযাব পরে, হাসরের আযাব তো পরে মিয়া। এই মৃত্যু যন্ত্রণার 1 সেকেন্ডেই সে তার সুখের দুনিয়া সব ভুলে যাবে। এজন্য 60 বছরও যদি নারী দেখো, ছবি দেখো, হারামের উপরে থাকো, হারামখোর, মৃত্যুর প্রথম সেকেন্ড তোমার দুনিয়া ভুলাই দিবে। মৃত্যুর প্রথম সেকেন্ড। ঈমানদারের মৃত্যু যন্ত্রণাই যেখানে ভয়ানক, নাফরমানের মৃত্যু যন্ত্রণা কেন? আমার কাছে কিতাব আছে, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, আরবি কিতাব, এই কিতাবের নামে এটা। ওই কিতাবের মধ্যে লিখছে, নবীজির একজন বিখ্যাত সাহাবী হযরত আমর ইবনুল আস
ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল মৃত্যুর পূর্বে ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, ছেলেটাও সাহাবী ছিল। উনি জিজ্ঞাসা করছে যে আব্বা, আপনি তো নবীজির একজন বিখ্যাত সাহাবী, এই মৃত্যুর পূর্ব মুহূর্তে মৃত্যুর যন্ত্রণা সাকরাতুল মাউত আপনার কাছে কেমন লাগতেছে? নবীর সাহাবী বলতেছে, ইয়া বুনাইয়া কাআন্না জিবালাদ দুনিয়া আলা সাদরি ওয়া কাআন্নি আতানাফাসু মিন সাকবিল ইবরা। সাহাবী বলে, বাপ ছেলেরে আমার, মৃত্যুর এই পূর্ব মুহূর্তে সাকরাতুল মাউত মৃত্যু যন্ত্রণাটা আমার কাছে মনে হচ্ছে এই পৃথিবীর সমস্ত পাহাড় আমার বুকের উপরে চাপা দিয়া রাখছে। কাআন্না জিবালাদ দুনিয়া আলা সাদরি, আর আমি যেন একটা সুইয়ের ছিদ্র দিয়া, সাকবিল ইবরা, সুইয়ের ছিদ্র দিয়া আমি যেন নিঃশ্বাস নিতেছি। আমার কাছে মৃত্যু যন্ত্রণা এমন। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর দুনিয়াতে ছিলেন, ইমানদার নবী। ওই কিতাবে লিখছে নূহ নবীকে মৃত্যুর পূর্বে জিজ্ঞেস করা হয়েছিল, যখন ওনার মৃত্যু যন্ত্রণা শুরু হয়েছে, ওনারে বলছিল যে হে নবী নূহ, আপনি দুনিয়াতে কতক্ষণ ছিলেন, কতদিন ছিলেন দুনিয়া? উনি বলছে, আমার মনে হইতেছে এক ব্যক্তির একটা ছোট্ট ঘর ছিল, যেই ঘরের দুইটা দরজা, এক দরজা দিয়ে ঢোকে, আরেক দরজা দিয়া বাইর হয়। উনি বলেন, আল্লাহর কসম, আমার মনে হয়েছে আমি যেন দুনিয়ার হায়াতে এতটুকু ছিলাম যে এই ব্যক্তির এই ঘরের এই দরজা দিয়ে ঢুকছি আর ওই দিকে এই কদ্দুর আমার মনে হইতেছে। অথচ কয় বছর? 9.5 বছর। উনি বলতেছেন আমার এখন কখন? সাকরাতুল মাউতের সময়। প্রিয় ভাই, নবীর যদি হয় এমন, সাহাবার যদি মনে হয় এমন, তো তোমরা যারা নামাজ পড়ছো না দোস্ত, তোমাদের কি মনে হবে? হারামখোর আপনার কি মনে হবে? এই সুদখোর, কিস্তিখোর, হারামখোর, কেমনে মৃত্যুর ওই প্রথম সেকেন্ডের যন্ত্রণা কেমনে সইবেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাকরাতুল মাউতের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার পানি দিয়া নিজের হাত মুবারক, নিজের চেহারা মুছতেছিলেন আর বলতেছিলেন, আল্লাহুম্মা আইন্নি আলা সাকারাতিল মাউত। নিষ্পাপ নবী, মাসুম নবী, এক যাররা যার কোনো গুনাহ নাই, সেই নবী রাহমাতুল লিল আলামিন নবী, তিনি আল্লাহর কাছে বলতেছিলেন মৃত্যুর পূর্বে, আল্লাহ মৃত্যুর এই যন্ত্রণার মুহূর্তে আপনি আমার সাহায্য করেন। নবীজির দোয়া, এটা বিশুদ্ধ হাদিস। নবীজি বলতেছিলেন, বারবার কালেমা পড়তেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত। আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ মৃত্যুর বড় যন্ত্রণা, মাওলা মৃত্যুর বড় যন্ত্রণা। আপনি কে? আমাদের কি হবে ভাইয়া? এই শেষ আমার কথা, শেষ আমার। চাচারা, বাবারা, হ্যাঁ, আপনার আমল আপনি ঠিক করেন। 60 বছর বিড়ি খাইতে খাইতে কবরে যাইবেন, একটা গরু জবাই করে গেরাম খাবাইয়া আমনেরে বেহেশত দিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ, 41 দিনের দিন গেরাম খাবাইয়া 3 গরুর রূপে বর করে আমনে বেহেশতে যাইবেন গা। কি ভাবছেন চাচা? মস্কারি নাকি? আখেরাত মস্কারি, আখেরাত খামখেয়ালি। আমনের 60 বছরের সুদ, আমনের 60 বছরের কিস্তি, আমনের 60 বছরের বিড়ি, আমনের 60 বছরের গালি, আমনের 60 বছরের টেলিভিশনের নাচ গান, আপনার 60 বছরের নাটক সিনেমা দেখা, আপনার 60 বছরের চা দোকানের আড্ডা, 40 দিন পরে মানুষ 200 মেহমানদারি কইরা খালাস করলো, খালাস। খামখেয়ালি, হ্যাঁ, খামখেয়ালি মনে করছে আখেরাত, আখেরাতকে আমরা খামখেয়ালি মনে করছি। অসুবিধা নাই মানে ওটা মনে করছে অসুবিধা নাই, আমার ফুতাইতে আছে, গরু জবাই করে গেরাম খাবাই, গরুর ফিডেও বার করে উনি ব্যস্ত যাবো। হ্যাঁ, গরুর পিঠে করে বেহেশতে চলে যাবে। দয়া করে ভাবতে শিখেন, দয়া করে ভাবতে শিখেন।
দয়া করে ভাবতে শিখেন। আপনার ঈমান, আপনার আমল, আপনার সেজদা। আমি প্রত্যেক দিন বলি, আজকে ওই শেষ কথা বলে গেলাম। আমি অসংখ্যবার এই কথা বলি যে বাপ ভাই, দুনিয়ার ঘর আমনে একা না হইল, আমনে পুরা শেষ করতে না পারলো অসুবিধা নাই, যে দূর পারেন রাইখা যান, বাকিরা আইসা করবে। হয়তো দাদা বিট বান্ধা গেছে, বাফে আইসা হয়তো ছাদ ডালাই দিছে, এরপরে ফুতে আইসা চারিদিকের ইট গাইতা রোম দরজা জানালা সব ঠিকঠাক করে এখন থাকে। এরকম হইতে পারে যে 3 পুরুষ মিল্লা একটা বাড়ি হয়তো ঠিক করছে, মাটির উপরের দুনিয়ার ঘর তো এটা সাজাইতে পারে এমন। কিন্তু আমার শেষ কথা, কবর নামের ওই ঘর, মাটির নিচের যেই ঘর, আপনার ঘর যদি আপনি না সাজাইয়া যান, খোদার কসম আমনের ফুত নাতি সাজাবে না। গরুর গোস্ত আর ফার্মের মুরগা দিয়া, পাঙ্গাস মাছ দিয়া আমনের কবর রাজা না হইতো না কাকা। জি না, কিছু সোয়াব হইতারে, কিন্তু ফিডা আশা করা যায় না। মাটিতে তো উনি তো মাটিতে থাকতে পারেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এজন্য সাদো খানের বিরোধিতা করবেন না, নিজের ঈমান আমল নিয়ে ভাবেন, মসজিদের সাথে সম্পর্ক করেন, নামাজের সাথে সম্পর্ক করেন। দুনিয়ার প্রয়োজন শেষ করতে পারতেন না, আমনে সত্য মিথ্যা সুদ ঘুষ কিস্তি দিয়েও আপনার সংসারের প্রয়োজন আপনি শেষ করতে পারবেন না। আপনি মরার পরেও সংসারের বহু খরচ বাকি থাইকা যাবে। আমনে মরার 6 মাসের মাথা দেখবেন আমনের ঘরে সোফার কোনা ভাঙ্গা গেছে, জানালার গ্রিল নষ্ট হইয়া গেছে, দরজার সিটকারি খুলিয়া গেছে, বাথরুমের প্লাস্টিকের দরজা এডি ভাঙ্গা ঠুটফুর হয়ে গেছে, জুরজুর হইয়া গেছে। এগুলা নাই, অনেক কিছুই আবার করতে হবে সন্তানরা। কাজে দুনিয়া, আপনি আপনার বিবি বাচ্চার দুনিয়া শেষ করতে পারতেন না, ওরা আবার করতে হবে। তো কাজে কেন মিথ্যা বললেন, কেন সুদ খাইলেন, কেন কিস্তি নিলেন, কেন হারাম খাইলেন, কেন ওজনে কম দিলেন, বিনিময়ে পরিবারের অভাব তো দূর করতে পারলেন, ফাঁকি দিয়া নিজের আখিরাতটা নষ্ট করলেন। অতএব দয়া করে প্রত্যেকেই নিজ হায়াতে, যার হায়াত আছে যতক্ষণ, সুযোগ আছে ততক্ষণ, এখন তওবা করেন, এখন চোখের পানি ফেলেন, এখন কাঁদেন, ইনশাআল্লাহ বরকত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। আজকের এই মাহফিল আল্লাহ তাআলা বরকত দান করেন। যাদের ভালোবাসায়, যাদের আয়োজনে এই মাহফিল, মসজিদওয়ালা সকলকে আল্লাহ তাআলা মাফ করে দেন। আমার কিশোর ছেলেরা, একজনও যদি বুঝে থাকো ভাইয়া, সবাই একসাথে বদলাবে না, আমরা এটা জানি বাপ, কিন্তু আমার অনুরোধ রইল নওজোয়ান তোমাদের কাছে, দয়া করে তোমরা প্রত্যেকেই নামাজ পড়ো, গুনাহ ছাড়ো বাপ, মোবাইলের ছবি, নারীর নেশা কমাও বাপ। যে চাহিদা আল্লাহ দিছে, আল্লাহ সেটা পূরণ করে দিবে। পেটের খিদা যিনি দিছেন, তিনি খাবারেরও ব্যবস্থা করছেন। পানির তৃষ্ণা যিনি দিছেন, তিনি পানিরও ব্যবস্থা রাখছেন। অতএব লজ্জাস্থানের চাহিদা যিনি দিয়েছেন, হালাল স্ত্রী তিনি ব্যবস্থাও করে দিবেন। তুমি সবর করো, কুত্তার মতো, জানোয়ারের মতো পরের নারীর দিকে হা করে তাকায় থাইকো না বাপ। এই জীবন একদিন তোমারে জাহান্নামেই নিয়ে যাবে, একদিন ধিক্কৃত করবে। কোন নেশাখোর, গাঁজাখোর, কোন জিনাখোর, কোন ব্যভিচারী, কোন লম্পট চরিত্রহীনকে পৃথিবী কোনোদিন 100 কোটি বছর পরেও পৃথিবী তাকে কোনোদিন সম্মানের সাথে স্মরণ করবে না, তাকে লানতেই দিবে, অভিশাপী। আরো 1000 কোটি বছর পরেও ফেরাউন নিকৃষ্টই থাকবে, আরো 100 কোটি বছর পরেও জুনায়েদ বাগদাদি সম্মানিতই থাকবে। অতএব পৃথিবী তোমারে থুতুই মারবে, বেনামাজি, চরিত্রহীন। আল্লাহ আমাদেরকে হেফাজত করে।